আজকে ডিনারে চিড়ে ভাজা হচ্ছে, কি ব্যাপার? কিছু একটা অন্যরকম গন্ধ পাচ্ছি। হ্যাঁ, তুমি তো ভাত খাবে না, রুটিও রোজ খেতে চাও না, তা আমাকে তো নিত্য নতুন মাথা থেকে বার করতেই হয়। তো আজকে কি বার করলে? বার করলাম, এটা হচ্ছে চটপটা চিড়া। চটপটা চিড়া? বাহ, নামটা তো বেশ দারুণ। হ্যাঁ, খেতে না জানি কত ভালো হবে। নামেই অর্ধেক পেট ভরে যাবে। এই চটপটা চিড়াতে প্রথমে যেটা করতে হবে, শুকনো কড়াইয়ের মধ্যে আমি এরকম নেড়ে নেড়ে চিড়েটাকে ভেজে নিচ্ছি। আচ্ছা, লাল করে ভাজতে হবে? একটু মুচমুচে ভাবে, ধরে দেখলেই বুঝতে পারবে মুচমুচে মতো হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে একটু শুকনো কড়াই নেড়ে নিতে হয়। আচ্ছা, আর এখানে কিছু জোগাড় টোগাড় করে রেখেছো নাকি নিচে? হ্যাঁ, এরকম আলু কুচিয়ে রেখেছি, একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ আলু কুচিয়ে রেখেছি। এক মিনিট, এখানে আলু কুচানো, আলু ভাজার মতো করে, পেঁয়াজ কুচানো, লেবু, একটা লেবু কাটা আছে, লেবু কাটা আছে, একটু কাঁচা লঙ্কা কুচি দেওয়া আছে, তাই তো? তুমি হাইড করছো, হাইড করা যাবে না, আজকে আমি সব দেখাবো। আচ্ছা আচ্ছা, তারপরে? আরে ওরকম ভাবিস না, বলো ধীরে ধীরে বলো। ধীরে ধীরে বলবে মানে বুদ্ধি খাটাচ্ছ আর কি। জানি না এই চটপটা চিড়েটা কি, মানে নতুন আইটেম একটা, যাই হোক খেয়ে দেখা যাক। তবে তোমার আইডিয়াগুলো তো বেশ দারুণই হয় প্রত্যেকটা। না, ভালো লাগবে খেতে। তো ঠিক আছে, চিড়েটা ভাজা হোক, তারপর আবার যাই নেক্সট পার্টে। হ্যাঁ, চিড়ে ভাজা হয়ে গেছে, মুচমুচে হয়ে গেছে, তাই তো? হ্যাঁ। আর এদিকে কি আলুটা ভাজলো সর্ষের তেলে? আলুটা ভাজছি, একটা বড় আলু মতো নিয়েছি, নিয়ে এটা ভাজবো। পেঁয়াজ কুচিয়ে রেখেছি দুটোর মতো, পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে হয়। তো দুটো এরকম সাইজে পেঁয়াজ নিয়েছি, নিয়ে ওটা পরে দেবো, আগে আলুটা ভাজবো। আচ্ছা, এখানে হয়ে আসবে যখন, তখন পেঁয়াজ ছাড়বো। আচ্ছা, এখানে একটা আলু আছে বড় সাইজের, হ্যাঁ, আর এখানে নিয়েছি আমরা দুটো মতো পেঁয়াজ আর 3-4টে মতো কাঁচা লঙ্কা আর একটা লেবু। এবার এটা ভাজা হোক। ঠিক আছে, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। কোনো আমার মতো বিপাকে যারা পড়বে যে রুটি করতে ইচ্ছে করছে না, তখন এটা তাড়াতাড়ি হওয়ার জন্য এই খাবারটা বানিয়ে ফেলছি। কেন আমার মেয়েও মানে বিভিন্ন রকম খেতে ভালোবাসে, শুধু রুটি ভাতটা একদম চলেই না, শুধু রুটিও যে খাবে সেটাও না, একটু ভ্যারাইটিস খাবার বানাতে হয়। যাক, আমার জন্য তো নিত্য নতুন আইটেম তো বেরোচ্ছে, আর বন্ধুরাও শিখতে পারছো কি, তাই তো বন্ধুরা? যাই হোক, আলুটা ভাজা হোক। এখানে কি হলুদ দেওয়া হবে? হ্যাঁ, দেবো। আচ্ছা, একটু নুন দেবো। একটু সামান্য নুন দেবো, মানে আলুটা হয়, আলুটাতে যেটুকু নুন লাগে। আচ্ছা, সামান্য একটু হলুদ দেবো। আচ্ছা, এটা কি ফাইনাল নাকি চিড়ে দেওয়ার পর আবার দিতে হবে? না, চিড়েতে আর দেবো না। আচ্ছা, ফাইনালি এটা দিয়ে দেওয়া হচ্ছে, নুন আর হলুদ। চিনিটা দেবো পরে। আচ্ছা, এখন নুন আর হলুদ দিয়ে এটা একটু ভাজা ভাজা করতে হবে। এটা একটু ভাজা হোক, একটু ভাজা হয়ে আসবে তখন পেঁয়াজটা দেবো। আচ্ছা, ঠিক আছে, একটু ওয়েট করি ততক্ষণ। আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আচ্ছা, কেটে দেখছি সিদ্ধ হয়ে গেছে, একটু শক্ত ভাব, এরকম সময় পেঁয়াজগুলো দিয়ে দেবো। লঙ্কা পেঁয়াজ একসাথেই দিয়ে দাও? লঙ্কা আর পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। আচ্ছা, হ্যাঁ, পেঁয়াজটা পরে দেওয়ার কারণ হচ্ছে যাতে আগে দিলে পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যাবে, তখন কিন্তু পেঁয়াজের স্বাদটা নষ্ট হয়ে যাবে। আর একটু পরে দিলে একটু কাজ ভাজা হবে, খেতে ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, পেঁয়াজের যে মিষ্টত্ব ভাবটা সেটা আসে, আর গন্ধটা বেশি ভালো লাগে। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে আর বেশিক্ষণ রাখবো না, একটু নরম একটু আসছে, এবার ফ্লেমটা একটু কমিয়ে দেবো। আচ্ছা, যাতে আলু ভাজাটা কড়া হয়ে না যায়। আচ্ছা, মানে এইটাতে আলু ভাজা করা হবে না, একটু সিদ্ধ মতো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটাতে ভাতের সঙ্গে খাচ্ছি না, কাজে একটু সিদ্ধ পেঁয়াজটাও সিদ্ধ হবে, তাই আঁচটাকে একটু কমিয়ে দিয়ে ঢাকা দিলাম। ঠিক আছে, ঢাকনা খোলার পর আমরা আবার আসবো। ভাজা হয়ে গেছে? হ্যাঁ, মানে পেঁয়াজটাও বেশ নরম হয়ে গেছে। এইবার একটু চিনিটা একটু বেশি দিতে হবে, কেননা মিষ্টি টক ঝাল সব মিলিয়ে হবে, যার জন্যই তো নাম হয়েছে চটপটা চিড়ে, তাই তো? একটু চিনিটা বেশি দিতে হবে। ঠিক আছে, যেটা যেমন সেটা তো তেমন ভাবেই করতে হবে। আপনারা তো মনে ভাববেন চাটনি হয়ে গেল, তো হ্যাঁ, চাটনির মতনই হবে এটা। আচ্ছা, ঠিক আছে, সব রান্না তো কি আর সব রকম হয়, একরকম হয় হয়তো না, না, এটা এরকমই ভালো লাগবে, তাই তুমি করছো।
হ্যাঁ, এটা এরকমই ভালো। নরমালি যারা জিনিসটা হবে নরমালি রান্না মিষ্টি। হ্যাঁ, যারা রান্না করে তারা কিন্তু জানে যে এটা মানে সব একরকম হয় না। এইবার এর সঙ্গে মেশাচ্ছি আমি লেবুর রস। লেবুর রস। আচ্ছা, লেবুগুলো রসটা একটু দিয়ে দেওয়া হোক সব কটা। লেবুর রস দেওয়া কমপ্লিট। এবং ফ্লেমটা মানে আগুন কিন্তু নিভিয়ে দিয়েছি। ও, আগুন নেভানো। হ্যাঁ, এবার হলো, এইবারে এইটা কিন্তু আমি আর উনুনে দিচ্ছি না, এইটা এবার এখানে মাখানো হবে, তাই তো? এইবার কি করা হবে? এটার মধ্যে দেওয়া হবে ম্যাগি মশলা। ও, আমি একখানা লেবু দিয়েছি, কিন্তু আমি খুব টক ভালোবাসি না, আমি বিশেষ করে। কিন্তু আপনারা আর টক বেশি পছন্দ করে আর একটা লেবু দিতে পারেন। ম্যাগির মশলা কি পুরোটাই দিলে? দিলাম। আচ্ছা, এবার পুরোটা মাখানো হবে, তাই তো? ওহ, লাভলি। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো চিড়েটাকে নিচ থেকে নিয়ে, এটা আপনারা রাত্রে না খান, আমরা যেমন এরকমই খাবার খাই, আপনারা টিফিনেও করে নিতে পারেন এরকম। টিফিনের জন্য তোমরা এরকম খেতে পারো। তো একটু ভালো করে মাখানো হোক। হ্যাঁ, এইভাবে। তবে শেষ কিরকম দেখতে হলো, হ্যাঁ, গন্ধটা খুব ভালো বেরোচ্ছে। শেষ কেমন দেখতে হলো মানে ফাইনালি সেটা দেখাচ্ছি তোমাদের। তো বন্ধু, তৈরি হয়ে গেল আমাদের চটপাটা চিড়ে, তাই তো? এটা তোমরা টিফিনে বা আমাদের মতো ডিনারে খেতেই পারো। এটা দারুণ খেতে। আজকে খেয়ে আমি ট্রাই করব, তোমরাও ট্রাই করে জানাও যে কেমন লাগলো। তো আজকের মতো চলি, টাটা, গুড নাইট।